আমার অভিযোগ 17/11/2021 সালে কানাডা প্রবাসী ইনুস আলীর সঙ্গে আমার মেয়ের বিবাহ হয়। বিয়ের আগে ইনুস আলী পূর্বে 3টি বিয়ে এবং তার মাদকাসক্তির বিষয়টি আমাদের পরিবারের কাছে গোপন করা হয়েছিল। বিষয়ের পর আমরা জানতে পারি তিনি মাদকাসক্ত এবং অনেক সময় ভারসাম্যহীন আচরণ করে। পরবর্তীতে পরিবারের উদ্যোগে তাকে 3বার রিহ্যাব সেন্টারে ভর্তি করে চিকিৎসা করানো হয়। চিকিৎসার পর কিছুদিন স্বাভাবিক থাকলেও আবারও মাদকাসক্ত হয়ে পড়ে। এক পর্যায়ে আমার বাসায় অবস্থানকালে তিনি আমার মেয়েকে ছুরি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত অবস্থায় আমার মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে আমরা রূপনগর থানায় 18/12/2022 তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন 11(ঘ)30 ধারা মামলা করতে বাধ্য হই। পরবর্তীতে ইনুস আলী পরিবারের সদস্যরা আমাদের কাছে এসে ক্ষমা চান এবং মামলা প্রত্যাহার অনুরোধ করেন। পারিবারিক পরিস্থিতি বিবেচনায় আমি পরবর্তী মামলা প্রত্যাহার করি। এরপর ইনুস আলী পরিবার সদস্যরা কানাডা চলে যায়। পরবর্তীতে ইনুস আলী আমার মেয়ে ও নাতিকে কানাডা নিয়ে যায়। সেখানে 6-7 মাস থাকার পর দেখতে পায় সে কোনো চাকরি করে না ও ঠিক মতো রাতে বাসায় ফেরে না, নেশা করে শেল্টারে পড়ে থাকে। আমার অভিযোগ বর্তমানে তার শারীরিক ও মানসিক অবস্থা অত্যন্ত শোচনীয়। তিনি কানাডার বিভিন্ন স্থানে রাস্তায় পড়ে থাকে এবং ময়লা আবর্জনা থেকে খাবার সংগ্রহ করে খান। এমনকি ভিডিও আমাদের কাছে রয়েছে, তা বর্তমানে শারীরিক অবস্থার সঙ্গে আগের চেহারার ব্যাপক পার্থক্য রয়েছে। এই পরিস্থিতিতে আমার মেয়ের জামাই ইনুস আলীর চিকিৎসা ও মানসিক সহায়তা নিশ্চিত করার পরিবর্তে তার এই নেশাগ্রস্ততা সুযোগের যথাযথ কাজে লাগিয়ে তার বোন রুমা আক্তার এবং বাংলাদেশে থাকা তার প্রেমিক খন্দকার মাসুদ, আওয়ামী লীগের নেতা আমার জামাই ইনুস আলীর মিরপুরে থাকা 7 তলার বাড়িটি জালিয়াতির মাধ্যমে সম্পত্তির মালিকানা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। শুধু তাই নয়, বাড়িটি বিক্রি করে দেওয়ার চেষ্টাও চলছে। এটার বিরোধিতা করায় আমার মেয়েকে ও 4 বছরের নাতনিকে উপর নির্যাতন করে তাদের কানাডার বাসা থেকে বের করে দেয়। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ তাদের সেখান থেকে নিয়ে যায় এবং সেখানে কানাডা পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে বলে আমরা জানতে পারি। এদিকে বাংলাদেশের বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরার মেয়ে মিরপুর মডেল থানায় অনলাইন মাধ্যমে একটি সাধারণ ডায়েরি করে 12/7/2026 ওই জিডি তার স্বামীর বাসায় থাকা প্রায় 8 লক্ষ টাকার ফার্নিচার এবং আলমারিতে থাকা 20 লক্ষ টাকার স্বর্ণ অলংকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। জিডির পরিপ্রেক্ষিতে মিরপুর মডেল থানার পুলিশ সঙ্গে নিয়ে আমি আমার মেয়ের স্বামীর বাসায় যাই। পরবর্তীতে আমার মেয়ে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করার পর দৈনিক আমার বার্তা এবং দৈনিক সকালের সময় পত্রিকায় ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। কিন্তু এর একদিন পর অন্য চ্যানেলে মডেল থানা এবং আমার মেয়েকে জড়িয়ে একটি সংবাদ প্রচার করা হয়। সেটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক বলে দাবি করেছি। বিশেষ করে ওই পিতৃপদে আমার কোনো ভাড়াটিয়াকে বাসা ভাড়া দিতে নিষেধ করিনি এমন অভিযোগ কোনো প্রমাণ, ভিডিও রেকর্ড কিংবা আমাদের বক্তব্য দেখায়নি। আমাদের স্পষ্ট বক্তব্য হলো আমার কোনো ভাড়াটিয়াকে বাসা ভাড়া দিতে নিষেধ করিনি। যদি এমন কোনো বক্তব্য বা অডিও রেকর্ড কারো কাছে থেকে থাকে তা সেটি জনসমক্ষে প্রকাশ করা হোক। জানাচ্ছি, এমনকি পুলিশ তদন্ত নিষেধ করেনি। বাংলাদেশে থাকা সম্পত্তির কাগজ জালিয়াতি ও বাড়ি বিক্রি ভাড়াটিয়াদের দিয়ে মিথ্যা বলা এবং সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে রুবেল মোল্লা রুমার খালাতো ভাই ও তার স্ত্রী ওই বাড়ির কেয়ারটেকার কোনো গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে নয়, বরং আমরা চাই সাংবাদিক তার নীতি ও নিষ্ঠুর বজায় রেখে উভয় পক্ষে বক্তব্য যাচাই করে সংবাদ প্রকাশ করা হোক। আমার দাবি হলো, প্রথম, আমার মেয়ে ও নাতির ওপর নির্যাতনের অভিযোগ সুষ্ঠু তদন্ত করা হোক। দ্বিতীয়, কানাডা অবস্থান ইনুস আলী প্রকৃত শারীরিক, মানসিক এবং তার চিকিৎসার বিষয়ে যথাযথ খতিয়ে দেওয়া হোক। তৃতীয়ত, আমার মেয়ে জিডিতে উল্লেখ করা ফার্নিচার ও স্বর্ণ অলংকার বিষয় আইনানুগভাবে তদন্ত করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।